হ্যালো সিনেমা পাগল বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি 2025-এর অনন্য এক সিনেমা ক্রেজির রিভিউ। এই সিনেমাটা কোনো গদ বাঁধা থ্রিলার নয়, এটা একটা থ্রিল, সাসপেন্স, আনপ্রেডিক্টেবল ক্লাইম্যাক্সের মেটাফরিক রোলার কোস্টার। डॉक्टर अभिमन्यु सूद, आपकी बेटी मेरे पास है। मुझे 5 करोड़ चाहिए। একজন সার্জনের দুঃস্বপ্ন, সময়ের সাথে দৌড় এবং বিবেক আর দায়িত্বের মধ্যে কঠিন এক লড়াই। দে জাস্ট শোড আস এ মাস্টারপিস ইন 93 মিনিটস। উফ, কি দেখলাম ভাই, মাথা আমার একদম নষ্ট। আমি কেন এই কথা বলছি সেটা রিভিউ শেষ করলেই বুঝবেন। সিনেমার মেইন ক্যারেক্টার ডাক্তার অভিমন্যু সুদ মানে সোহম শাহ, যিনি একজন নাম করা সার্জন। প্রফেশনাল লাইফে অভিমন্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগে জড়িয়ে পড়েন। তো এই প্রবলেম থেকে বাঁচতে সে টাকা নিয়ে যাচ্ছিলেন আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার জন্য, মানে টাকার বিনিময়ে পাপ মুক্তি আর কি, যা আমরা অহরহ ঘটতে দেখি। কিন্তু হঠাৎ করে এক ফোন এসে সব এলোমেলো করে দেয়। কারণ সেই একই টাকা হয় তাকে নিজের স্বাধীনতা ফেরাতে কাজে লাগাতে হবে, নয়তো মুক্তিপণ দিয়ে বাঁচাতে হবে তার সেই প্রতিবন্ধী মেয়েকে, যাকে তিনি ছোটবেলায় ছেড়ে চলে এসেছেন। সময় মাত্র 1 ঘন্টা। এখন প্রশ্ন হলো, ডাক্তার অভিমন্যু কি নিজের জন্য বাঁচবেন, নাকি তার মেয়ের জন্য সাহসী সিদ্ধান্ত নেবেন? পরিচালক গিরিশ কোহলি অসাধারণ এক গল্প সাজিয়েছেন। গল্পটা যতটা সহজ মনে হয়, আসলে ঠিক ততটাই জটিল আর গভীর। প্রতিটি টুইস্ট যেন দর্শকদেরকে চেয়ারে আটকে রাখে। আপনি একবার ভাববেন এটাই হয়তো সত্যি, কিন্তু পরক্ষণেই সব উল্টে যাবে। সুনীল রামকৃষ্ণ বোরকার এবং কুলদীপ মামানিয়ার সিনেমাটোগ্রাফিতে ছিল অনন্য এক ভিজুয়াল অ্যাটমসফেয়ার। ধ্বংসপ্রাপ্ত প্রান্তর, পরিত্যক্ত গ্যারেজ, নির্জন হাইওয়ে, সবকিছুই যেন একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়ার ছবি আঁকে। ক্যামেরার চোখে প্রতিটি জায়গা নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গানগুলো সিনেমার গল্পের সাথে ওয়েল টাইমড এবং বেশ পাওয়ারফুল ছিল। প্রবীণ গীতিকার গুলজার ও সুরকার বিশাল ভারদ্বাজ, এই দুজনের জুটি অনবদ্য কম্পোজিশন উপহার দিয়েছেন, যা সিনেমার আবহের সাথে অসাধারণভাবে মিশে গেছে। কিশোর কুমারের গলায় অভিমন্যু গানটি দারুণ একটা ইমোশনাল ইম্প্যাক্ট ফেলেছে। কলিমার ভেজে মেয়ে আর মিত্র ময়দান যেন এক অন্ধকার বাস্তবতা তুলে ধরে। আর শেষ সিনে ও পাপা গানটি আপনার চোখে জল আনতে বাধ্য। শানুক্তা কাজা এবং রিদম লাথ এর কাট টু কাট পারফেক্ট এডিটিং একেবারেই ম্যাজিক্যাল ছিল। মাত্র 93 মিনিটে এই ফাস্ট থ্রিলারকে এমনভাবে উপস্থাপন করেছেন যা পুরোটা সময় অডিয়েন্স ধরে রাখে। এই সিনেমার শেষটা ছাড়া প্রায় পুরোটা সময় সোহম শাহ মানে ডাক্তার অভিমন্যুকে কেন্দ্র করে চলতে থাকে। ওয়ান অ্যাক্ট ফিল্ম হলেও সোহম শাহ সিনেমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যারেক্টার প্লে করেছেন, যেমন একজন সফল সার্জন, ব্যর্থ বাবা এবং ভেতরে ভেতরে অনুশোচনায় পুড়ে যাওয়া একজন মানুষ। এই সবগুলো জায়গাতে সোহম শাহ অনবদ্য অভিনয় করেছেন। পীয়ূষ মিশ্রা, শিল্পা শুক্লা, নিমিষা সাজায়ান আর টিনু আনন্দ, এরা এদের ভয়েস ওভার পারফরমেন্সে চরিত্রগুলোকে একদম প্রাণবন্ত করে দিয়েছেন। পর্দায় তাদের দেখা না গেলেও দর্শকরা কল্পনায় তাদের অভিনয় অবশ্যই দেখতে পাবেন। তবে শেষে একটি দৃশ্যে অভিমন্যুর মেয়ে চরিত্রে বেদিকা অর্থাৎ উন্নাতি সুরানা যেভাবে আবেগ ছড়িয়ে দেয়, সেটা পুরো সিনেমাকে পূর্ণতা দান করে। 93 মিনিটের এই ক্রেজি সিনেমা এমন একটি সিনেমা যেটা সাহস করে নিয়ম ভাঙে। এই শর্ট টাইমের মধ্যেই সিনেমাটি আপনাকে এমনভাবে টেনে ধরে রাখবে যেন আপনি নিজেই সেই গাড়ির ভেতরে বসে প্রবলেমগুলো ফেস করে যাচ্ছেন। গিরিশ আর সোহমকে এর জন্য ক্রেডিট দিতেই হয়, কারণ তারা এটিকে যেভাবে সহজ আর সাবলীলভাবে এক্সিকিউশন করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। এই সব কিছু মিলে ক্রেজি আমার জন্য এক অনন্য সিনেমাটিক অভিজ্ঞতা ছিল, যেটা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। আমি মনে করি এই সিনেমাকে রেটিং করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি, তবে ক্রেজি একটা অসাধারণ ক্রেজি রাইড ছিল। আমি সবাইকে এটা দেখার অনুরোধ করব। উফ, কি দেখলাম ভাই, মাথায় একদম ব্লোন হয়ে গেছে।